নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজকে একজনের ভিডিও দেখাবো, যার নাম হচ্ছে জাসিমউদ্দিন রেহমানি। শুনুন উনি কি বলছেন। উনি হলেন বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি। উনি আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তিকে সম্বোধন করে কিছু বলছেন, একটু শুনে নিন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা। শুনলেন তো উনি কি বললেন। এই বিখ্যাত ব্যক্তির কাজটা আগে আপনি বলে দিই। এনার নাম আমি আগেও বললাম, জাসিমউদ্দিন রেহমানি। এই বিখ্যাত ব্যক্তির কাজ হলো, ইনি হলেন একজন টেররিস্ট। আর অবভিয়াসলি পাকিস্তানের সমস্ত টেররিস্টই হলো বিখ্যাত, কারণ তাদের উদ্দেশ্য একটাই, ভারতকে খণ্ড খণ্ড করে হিন্দুদেরকে হত্যা করা। কিন্তু উনি কাকে ডাকলেন? উনি ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন ওনার এত আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর? এই বিষয়টা ভেবে দেখার নাই? ভাবুন তো, একজন টেররিস্ট, যে মানে প্রোনাউন্সড টেররিস্ট, এমনটা না ছোটখাটো টেররিস্ট, তাকে ডিক্লেয়ার করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, বাংলাদেশ গভর্নমেন্ট, ভারতীয় গভর্নমেন্টের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে হি ইজ আ টেররিস্ট। সে ডাকছেন আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, বলছেন পশ্চিমবঙ্গকে আলাদা করে একটা স্বাধীন রাজ্য ঘোষণা করে দেওয়ার। উনার এত ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের মুখ্যমন্ত্রী? এটা ভাবার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনার মুখ্যমন্ত্রী, না মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত জাসিমউদ্দিন রেহমানির মুখ্যমন্ত্রী? এটা বিশাল বড় ভাবার বিষয়। আর কেমন করে এই ভরসাটা উনি পাচ্ছিলেন 5th আগস্টে, যখন এই সমস্ত হাসিনা হাটাও আন্দোলন হচ্ছিল বাংলাদেশে, তারপরে বেরিয়ে উনি এত কনফিডেন্সের সঙ্গে বললেন, তার মানে বাংলাদেশের গভর্নমেন্টও কিছু একটা করে রেখেছিল আমাদের পশ্চিমবঙ্গে। কি করে রেখেছিল? স্লিপার সেল ঢুকিয়ে রেখেছিল। কত? মেবি মোর দ্যান 50 লাখ, 50 লাখের উপরে স্লিপার সেল এখানে ঢুকিয়ে রেখেছিল, 50 লাখের উপরে, যাদেরকে আজকে SIR এর নামে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এদের এই স্লিপার সেলের অ্যাক্টিভিটি আমরা দেখেননি? রিসেন্ট তো এই মালদার মোথাবাড়িতে হলো, মাফিকুরুল্লাহ, তিনি একজন বিখ্যাত আইনজীবী, তিনি কি করলেন? বিচারপতিদেরকে আটকে দিলেন, ধমকে দিলেন যে মেরে দেবো। তারপর ইন্ডিয়ান আর্মি গিয়ে উদ্ধার করেছে। এটা বিশাল বড় সিরিয়াস ব্যাপার। বিচারপতি সাধারণ ব্যক্তি নয়, বিচারপতি আপনার আমার মতো সাধারণ ব্যক্তি নয়। বিচারপতি হচ্ছে আমাদের ফেডারেশনের সব থেকে উচ্চ পদস্থ লোক, তাদেরকে অ্যাটাক করছে। ফেডারেশনে অ্যাটাক করা ডাইরেক্ট। এই বিষয়গুলো আপনাদেরকে কেউ, অবভিয়াসলি আপনারা প্রচন্ড বুদ্ধিমান, আপনারা জানেন, তবুও বলছি, বিচারপতিকে হস্টেজ বানানো মানে আমাদের ডেমোক্রেসিকে হস্টেজ বানানো। কিছুদিন পর যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যায়, ঠিক আছে, তাহলে এই ফখরুল্লাহ ইসলামীদেরকে হিরো বানানো হবে, হিরো। আর ভারতকে বানানো হবে একটা টেররিস্ট অর্গানাইজেশন। সমগ্র ভারতীয় ফেডারেশনকে বানানো হবে একটা টেররিস্ট অর্গানাইজেশন। আর সেখানে পাকিস্তান আর বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়ে উঠবে একটা হিরোইটিক কান্ট্রি এই সমস্ত লোকেদের কাছে। কারণ এরা অবভিয়াসলি, ঠিক আছে না, দ্যাটস ফাইন, কারণ এরা নিজে দেখে কি ভাবছে, স্বাধীনতা আন্দোলনকারী ভাবছে। তারা ভাবছে ভারতীয় ফেডারেশন থেকে আলাদা হয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করব। এবার এই স্বাধীন রাষ্ট্রে আপনার আমার সঙ্গে কি হবে যদি কোনো একটা ইসলামিক স্বাধীন রাষ্ট্র গঠন হয় বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আলাদা হয়ে গিয়ে, তাহলে আপনার আমার সঙ্গে কি হবে সেটা একটা ছোট্ট ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখবেন। ভুলে যান তো আপনারা, একটু ভালো করে দেখে নিন। বলেন তো কি হয়েছে আপনাদের সাথে? সব বোমাবাজি করছে। আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করবো, হিন্দুর মাকে চুদি এরকম করে বলছে, হিন্দুর ঘরপুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসবনা 16 নম্বর ওয়ার্ড, ডিস্ট্রিক্ট
হ্যাঁ? ডিস্ট্রিক্ট মন্দির পাড়া বাড়ি 16 নম্বর। মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাঁই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। হিন্দুর মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। বেদনা আর ফের মুসলিমরা গিয়ে বলে না, এই দুর্গা মন্দিরের কাছে এই যে বাড়ি পুড়ছে, এই সামনে হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট বিষয়টা। খাবার জ্বালিয়ে ফেলেছে, নাবালক ছেলে না খেয়ে আছে। অনেক অত্যাচার। তিনবার করে ঘর পুড়াইছে, 3 বার করে বম ফুটেছে, 3 বার করে ঘর পুড়েছে। আর ছেলে লাঠিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, মেয়ে ছেলেটা দাঁড়াচ্ছে পুকুরের, মেয়ে ছেলের গলায় হেসে লাগাইছে, আর সেই ঘর আগুন আছে আর পালিয়েছে, আর ফের ভাঙচুর করছে। কিছু রাখে না, কিছু রাখেনি। মেয়ে ছেলের হাত ধরে লিছে, হিন্দির মেয়ের হাত ধরে লিছে, বুঝছে কি রেপ করাকে, এরকম করে বলছে। শুনতেই পেলেন যে কিভাবে অত্যাচার করছে। এত এত অত্যাচার, আমরা কিছু বলি না। এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না, যে না হিন্দুকে ছাড়বো না। ঠিক আছে, একটু বলেন তো কি হয়েছে আপনাদের? মনে পড়ে ওনারা তো পালিয়ে মালদায় এসেছিলেন। গোপালচন্দ্র দাস আর হরগোবিন্দ দাস, এরা দুজনকে এই কারণে মারা হয়েছিল, কারণ ওরা মূর্তি পুজো করে। এনারা তো পালিয়ে মালদায় চলে এসেছিলেন। আপনি কোথায় যাবেন? বিহার, ঝাড়খণ্ড, কোথায় যাবেন আপনি? কে বাঁচাবে, কে জমি দিবে আপনাকে? আমাদের তো কোথাও কোনো জায়গা নাই, বাঁচার জায়গা নাই। একটাই মাটি আছে আমাদের কাছে, একটাই ঘর, কোথায় যাব আমরা? তাহলে স্পষ্টভাবে বলা যেতেই পারে যে যেহেতু এই জসিমউদ্দিন রহমানি, শুনুন আমার উনি কি বলেছেন, শুনে নিন। হয়তো ভুলে যেতে পারেন না, 5 মিনিট আমাদের স্মরণ শক্তি একটু কম, আমরা ভুলে যাই, সেজন্য আবার শুনে নিন কি বলেছে জসিমউদ্দিন রহমানি। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এই জসিমউদ্দিন রহমানি শুনলেন, এই জসিমউদ্দিন রহমানি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকছে আলাদা করে দেওয়ার জন্য, বিচ্ছিন্নতাবাদী করে দেওয়ার জন্য, অ্যাক্টিভিটি করার জন্য। তাহলে এটা বলাই যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের মুখ্যমন্ত্রী, আমাদের নয়। উনি বাংলাদেশের এক্সটেন্ডেড ডিপ স্টেটের অ্যাসেট, আমাদের নয়। উনি আমাদের কোনো ভালো কাজের জন্য আসেন, তাই না? ভেবে দেখুন, উনি বাংলাদেশের এক্সটেন্ডেড ডিপ স্টেটের অ্যাসেট। আচ্ছা ভাবুন তো উনি আমাদের জন্য কি করেছেন উনি কি পেয়েছেন? আমাদেরকে বলেছে তোমাদের যোগ্যতা 1500 টাকা মাস। আমাদের যোগ্যতা বেঁধে দেওয়ার উনি কে? 1500 টাকা মাস করে কামাবো উনি। এটাই হলো আসল ফ্যাসিস্ট গভর্নমেন্ট। জানে মারে না, বাঁচিয়ে রাখে, খালি বাঁচিয়ে রাখে, এর থেকে বেশি কিছু পাবেন না। এই অর্গানাইজেশনে কেবলমাত্র তারাই বড় লোক হবে যারা টিএমসির একদম কাছে থাকবে। ফ্যাসিস্ট গভর্নমেন্ট এভাবেই কাজ করে, শাসক দলের একদম পাশাপাশি থাকবে, তাহলেই তুমি বড় লোক হতে পারবে, মতো পারবে না। যদি আপনি স্বাধীন চেতা হয়, আপনার মধ্যে যদি এতটুকু মানে ভারতীয় রক্ত থাকে, আপনি এখানে টিকতে পারবেন না। কারণ এদের কোনো ভ্যালুস নাই, এদের কোনো মরালিটি নাই, কিচ্ছু নাই। এরা খালি টাকা বোঝে, টাকা। আজকে বাংলার সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষদের তস্য থেকে তস্য গরিব হয়ে যাচ্ছি। আর ওইদিকে টিএমসির রাজপুত্র ভ্যাকেশন করতে নরওয়ে যাচ্ছে। নরওয়ে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ভ্যাকেশন টুরিস্ট ডেস্টিনেশন। ওনার চশমার ফ্রেমের দাম 86,000 টাকা, 50 কোটি টাকার সাদা বাড়ি, প্যালেস। কেমন করে হলো? কেউ তো উত্তর চাইবে না, উত্তর চাইলেই প্রশ্ন করলে চাংফু, তাই না? তো এইবারের ভোটটা কোনো বিধানসভায় অমলান ভাদুরী বলেছেন না, কোনো
পুরসভা বা পঞ্চায়েত ভোট নয়, এবারের ভোটটা আমাদের আমাদের এই বাঙালিদের স্বাধীনতার ভোট। এবার আমি লাইনটা একটু চেঞ্জ করে বলছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, হারবে টিএমসি। যতই করো হামলা আবার জিতবে বাংলা, হারবে টিএমসি। এটা হচ্ছে পুরো লাইন। হারবে বাংলাদেশ, হারবে পূর্ব পাকিস্তান। আর যখনই আপনি এই ভোটে বিজেপিকে জয়ী করবেন, যখনই আপনি এই ভোটে বিজেপিকে জয়ী করবেন, মনে রাখবেন আমরা কাজ করব আপনার হারানো জমি, যেগুলো রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনাতে উদ্ধার করার জন্য। কারণ ওই জমিতে আপনার দাদু, আপনার দিদিমা, হতে পারে আপনার বাবাও গিয়ে দাঁড়িয়ে নিজের বলে ভাত খেয়েছে। মাস্টারদা সূর্য সেন এই খণ্ড বিখণ্ডেও ভারতের জন্য লড়েননি। নেতাজি সুভাষচন্দ্র বসু এই খণ্ড বিখণ্ড ভারতের জন্য লড়েনি, উনি লড়েছেন অখণ্ড ভারতের জন্য। তাই আপনার আর আমার কর্তব্য অ্যাটলিস্ট কিছু না পারলেও এটা বিশ্বাস রাখা যে বাংলাদেশের প্রতিটা মাটির কণার উপর আপনার এই সনাতনী হিন্দুদের সম্পূর্ণ অধিকার আছে। তাই জন্যই এই স্টেপটা করার জন্য পশ্চিমবঙ্গে এইবার বিজেপি সরকার লাগবে। এটা হবে প্রথম স্টেপ। যখনই পশ্চিমবঙ্গে দেখবেন বিজেপি সরকার জিতছে, তখনই দেখবেন বাংলাদেশে কেমন করে আল্লাহ আল্লাহ বলে কাঁদছে। কারণ ওদের সম্পূর্ণ যে ডিপ স্টেট ছিল না, সম্পূর্ণ ধসে যাচ্ছে। ওদের একটা ডিপ স্টেটের আরেকটা অর্গানাইজেশনের নাম হচ্ছে বাংলা পক্ষ, ওটা বাংলাদেশি পক্ষ। পতাকাটা ভালো করে দেখবেন। জয় হিন্দ। বাংলা পক্ষের পতাকাটা ভালো করে দেখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।